হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা ইন্টারেস্টিং নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হচ্ছে কমন সমস্যা, যেটা আপনারা সবাই আমাকে বারবার কমেন্ট করে থাকেন এবং এই প্রশ্নগুলো বেশি আসে। সেটি হলো, নতুন যারা আছেন তারা অনেকেই বলে থাকেন যে সার্কিট বিভিন্ন লাড়াচাড়া দিলে পিকচার দেখা যায়, অনেক সময় চাপ দিলে পিকচার দেখা যায়। তো এক ভাই আমার কমেন্ট করছে, তো কমেন্টটা সামনেই দেখতে পাচ্ছেন। তো ভাইয়ের প্রশ্ন ছিল যে এরকম সমস্যা, যে সমস্যাটা চাপ দিলে টিভিটি অন হয়, আবার লাড়াচাড়া দিলে টিভিটি অফ হয়ে যায়, এই সমস্যাগুলো কেন হয়। এবং এরপরে আবার একটি ভিডিও আসছে খুব শীঘ্রই, সেটা হলো নতুন সমস্যা। সেটি হলো আমাদের 8 ভোল্ট 5 ভোল্ট মিসিং হলে, এবং 8 ভোল্ট 5 ভোল্ট কোথা থেকে কোথায় যায়, কোন সেকশনে ভোল্টেজগুলো না থাকলে আমাদের কখনোই টিভিটি রান হবে না। যদি এর আগে আলোচনা করছিলাম প্র্যাকটিক্যাল সহ ভোল্টেজ মেপে A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এখন আমরা একটু সার্কিটটি ঠিক করে নিচ্ছি, তো সাথেই থাকুন। তো আমরা প্রথমেই যে আলোচনা করব, এই ভিডিওটার পরে আবার একটি নতুন ভিডিও আসছে, সেটি আপনারা এটাও আমাকে বারবার কমেন্ট করে থাকেন, কোন সার্কিটগুলো দেখে আপনারা বাজার থেকে ক্রয় করবেন, কোন সার্কিটটি ভালো। কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্য নিয়ে হাজির হব পরের একটি ভিডিওতে। তো আমাকে কমেন্ট করুন ওই ধরনের ভিডিও চান কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেগুলেটর সেকশন। তো এর আগে আমি আলোচনা করছিলাম যে 8 ভোল্ট 5 ভোল্ট এই দুইটি ভোল্টেজ যদি না আসে তাহলে আপনার কখনোই সার্কিটটি রান হবে না। তো আজকে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি সার্কিট, এটাতে আমরা কালেকশন দিয়ে সরাসরি আপনাদেরকে ভোল্টেজ দেখাবো। তো আমরা এখন টিভিটি অন করলাম। টিভিটি অন করার পর এইখানে দেখেন আমাদের দুইটি ট্রানজিস্টর রয়েছে স্ট্যান্ড বাই সেকশনে 2673 দুটি ট্রানজিস্টর। এখানে দেখেন এই যে দুটি ট্রানজিস্টর। তো একটিতে আমাদের 5 ভোল্ট করা হয় আর একটিতেও আমাদের 8 ভোল্ট করা হয়। তো এই যে দেখেন এটা হলো আমাদের 8 ভোল্ট। তো এখান থেকে আমাদের 8 ভোল্ট আউট হয়, আর এই একটি ট্রানজিস্টর এখান থেকে আমাদের 5 ভোল্ট আউট হয়। এখন প্রশ্ন ছিল আমাদের, তো ওই ভাই আমাকে কমেন্ট করছেন যে যখন আমি সার্কিটে চাপ দিই তখন কিন্তু আমাদের স্ক্রিনটি চলে যায়, আবার কতক্ষণ পর আসে লাড়াচাড়া দিলে। তো এই সমস্যাটা কোন কোন সেকশন থেকে হতে পারে, তো আগে এইটি আলোচনা করে নিই। এখানে আমাদের ফ্লাই ব্যাগ রয়েছে। তো ফ্লাই ব্যাগের আমাদের যে 3 নম্বর পিনে হিটার ভোল্টেজ থাকে, তো হিটার ভোল্টেজ যদি আমাদের লুজ কালেকশন থাকে, পিন ফাটা থাকে, তাহলে কিন্তু হিটার ভোল্টেজ না পেলে স্ক্রিন চলে যাবে, আবার লাড়াচাড়া দিলে স্ক্রিন আসবে, এটাই স্বাভাবিক। এইগুলো একটি। তো যেগুলো আমি আলোচনা করতেছি আসলে এইগুলো হচ্ছে পিকচারজনিত সমস্যা নিয়ে যারা কমেন্ট করে থাকেন, এই একটি সমস্যা। এরপর দেখেন এখানে আমাদের এই যে এসটি সাপ্লাই, এখান থেকে আমাদের এসটি সাপ্লাই যদি না আসে, এসটি সাপ্লাই যদি এসটি না হয় তাহলে কিন্তু আমাদের পিকচারটি আসবে না, এইগুলো একটি। এরপর ভার্টিক্যাল সেকশন, এখান থেকে ভার্টিক্যাল সেকশনে 27 ভোল্ট যদি না থাকে তাহলে আমাদের ডিসপ্লে দেখা যাবে না, বাট অনেক সময় চেকন র্যাকে দেখা যাবে। এখানে রয়েছে আমাদের দুইটি ট্রানজিস্টর 8 ভোল্ট 5 ভোল্ট। এই 8 ভোল্ট 5 ভোল্ট যদি জঙ্গলে না আসে, যদি না যায়, তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হবে না। এখন আপনারা চাপ দিলে হয়তো এখানে 5 ভোল্ট 8 ভোল্ট পিন লুজ থাকতে পারে, এখানে জঙ্গল আইসি পিন লুজ থাকতে পারে, এখানে এসটি সাপ্লাই লুজ থাকতে পারে, এখানে ফ্লাইব্যাক সেকশনে লুজ থাকতে পারে, আবার এখানে এই যে এসটি সাপ্লাই পিছন থেকে আমাদের 27 ভোল্ট থাকে এই যে চপারের মাধ্যমে, এখান থেকে আমাদের লুজ কালেকশন থাকতে পারে। যখন সার্কিটে চাপ দিবেন এই লুজ কালেকশনটা কোনো রকমে যদি আবার লেগে যায় তাহলে কিন্তু পিকচারটি আসবে। আর যদি এখান থেকে যদি কোনো একটি পিন যদি নষ্ট থাকে বা ফাটা থাকে, বা একটি পার্টস যদি হালকা মরিচা থাকে বা একটা লুজ কালেকশন থাকে, তখন এই সমস্যাটা হয়। আশা করি বুঝতে পারছেন। যারা সার্কিট লাড়াচাড়া দেন বা চাপ দেন তখন কিন্তু পিকচার আসে, বা অন্যান্য সমস্যাও কিন্তু হতে পারে যে কোনো সেকশনে। এটা বিভিন্ন সমস্যা হতে পারে, সাউন্ডও সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। লুজ কালেকশন থাকলে পিরিন ফাটা আছে কিনা এগুলো আপনারা দেখবেন। এখন পিরিন ফাটা আছে কিনা এটা দেখার জন্য যে আমাদের একটি উত্তম উপায় আছে, সেটি হলো আমরা মিটারটি কন্টিনিউ মোডে রাখবো। এরপর আমাদের এই যে পিরিনগুলো কোথায় কোথায় গেছে ওইখানে আমরা ধরবো, যেখান থেকে কন্টিনিউ টু আসবে না ওইখানেই আমাদের প্রিন্টের সমস্যা। তো প্রত্যেকটা প্রিন্ট এরকম আপনারা কন্টিনিউ মোডে রেখে যেখানে বিপসানো আসে এরকম আপনারা দেখতে পারেন।
আরেকটা বিষয় সেটি হলো আমাদের অনেকেই বলেন পিকচার আসে না, স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না, এই সমস্যাটি হয় এখানে 8 ভোল্ট 5 ভোল্ট। তো আমাদের এই যে 8 ভোল্টটা দেখেন এখান থেকে কিন্তু আমাদের জঙ্গলে গেছে, এই 8 ভোল্টটা এখানে এসে এখানে একটি রেজিস্ট্যান্স হয়ে এখানে এসে এই যে আমাদের এখানে কত নাম্বার, এখানে 17 নম্বর পিন। তো আমরা এখন মেপে দেখাই যে 17 নম্বর পিনে আমাদের 8 ভোল্ট আছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 17 ভোল্ট, সরি ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের 8 ভোল্ট আছে। তো এই যে 8 ভোল্টটা এইখানে কিন্তু আমাদের 8 ভোল্ট আছে, 8.20 ভোল্ট। আরেকটি রয়েছে আমাদের 5 ভোল্ট, এই যে দেখেন 5 ভোল্ট। এই দুইটি ভোল্টেজ যদি আমাদের মিসিং হয় কখনোই আমাদের রান হবে না। তো অনেকেই বলেন যে ভোল্টেজ আছে কিন্তু তারপরও রান হয় না কেন, এটা জঙ্গলে যদি না পৌঁছায় তাহলে কিন্তু টিভিটি স্টার্ট হবে না। তো 5 ভোল্ট এখন কোথায় কোথায় যায়, এই যে দেখেন 5 ভোল্টটা এখানে এসে এখানে এসে এখানে এসে এখানে এসে এই যে তারপর এইখানে আসে, এখানে একটা জাম্পার হয়ে আমাদের কত নম্বর পিনে আসছে এখান থেকে গুনি আমরা 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 নম্বর পিনে। তো 47 নম্বর পিনে এখানে আমাদের 5 ভোল্ট থাকতে হবে। আর এই 47 নম্বর ভোল্টেজটা এখান থেকেই আমাদের এখানে টিউনিং সেকশনে আসছে। তো দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন এখানে টিউনিং ভোল্টেজ আছে, ভিসিসি ভোল্টেজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিসিসি ভোল্টেজ আমাদের টিউনিংয়ে এখানে আসবে। আর এখানে যদি ভিসিসি ভোল্টেজ যদি না আসে তার মানে বুঝতে হবে 5 ভোল্ট মিসিং। তাহলে 5 ভোল্টটা আপনারা ধরতে ধরতে এখানে জঙ্গলে আসছে কিনা, আবার এখানে টিউনিংয়ে 1 নম্বর পিনে 5 ভোল্ট আসছে কিনা, আবার এখানে 4 নম্বর পিনে 5 ভোল্ট আসছে কিনা, এগুলো আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে যদি কোনো লুজ কালেকশন থাকে তো যে আমাকে কমেন্ট করছেন, তো আপনার জন্য আজকে মূলত এই উদ্দেশ্য ভিডিওটি। আরও যারা আছেন তাদের যদি কমেন্ট থাকে এরকম, যদি তাদের ভিডিও দরকার হয় যে এরকম একটা ভিডিও দেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপে আছে এবং টেলিগ্রামে, এখানে আমাকে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, তাহলে সেই অনুসারে ভিডিও তৈরি করব। এরপরে একটি নতুন ভিডিও আসবে, সেটি অনেকেই বলে থাকেন যে কী সার্কিটগুলো কিনবো, কীভাবে আপনারা বুঝবেন সার্কিটগুলো আসলে সবই চাইনিজ সার্কিট, এর মধ্যে কোন সার্কিটগুলো গুণগুণ ভালো, এগুলো নিয়ে বিস্তারিত সামনেই একটি ভিডিও আসবে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, চ্যানেলটি সাপোর্ট দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। একটি গ্যাজেটের নতুন চ্যানেল আছে, সেটাও দেখে আসবেন। প্রতিদিন সেখানে গ্যাজেট নিয়ে রিভিউ দেওয়া হচ্ছে এবং যাদের কম্পিউটারজনিত সমস্যা আছে সেইখানে ভিডিও প্রত্যেকটি সমস্যা সেখানে আপলোড করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।